আর এবার একটু মানুষের সমস্যার কথা তুলে ধরি। প্রতি বছর গরম মানে আসানসোল পুরুলিয়ায় জলকষ্ট, কিন্তু গরম পড়ার আগে আসানসোলে ইতিমধ্যেই জলকষ্ট। দুপুর থেকে দেখাচ্ছি কল আছে, জল নেই, পুরসভার জল পড়ে না। কেন? কারণ চিন্তায় আছেন স্থানীয়রা। আর পুরসভা অদ্ভুত বক্তব্য, তারা বলছে যে জানতেনই না এরকম জলকষ্ট। এখনো সেভাবে পারদ চড়েনি, তার আগেই জল কষ্ট। আসানসোলের ৪৫, ৮৪ এবং ৮৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, এখন থেকেই জলের সমস্যা শুরু হয়ে গিয়েছে। বাড়ির হোক বা রাস্তার কল, একদিন জল পড়ে তো পরের দিন আর জলের দেখা নেই। কোথাও আবার কলের জলে নোংরা, ফলে অনেকেই খাবার জল কিনে খেতে বাধ্য হচ্ছেন। ৩-৪ দিন ধরে জল আসছে না, জল কলও আসছে না, কি সমস্যা বুঝতেও পারছি না। বাড়িতে রান্না করার মতো জলও নেই, সব খালি। আর কি সমস্যা সেটাও বুঝতে পারছি না। আর জল কিনে খাচ্ছি, যাদেরকে জিজ্ঞেস করছি যে কল খোলে তাকেই জিজ্ঞেস করছি, সে বলছে যে ট্যাঙ্কিতে জল উঠছে না, আর কল খুললে নোংরা জল আসছে। সকাল থেকে উঠে জলের দরকার প্রত্যেকে ঘরে, না গরম পড়েনি, আরো অবস্থা খারাপ হবে। এখন এই অবস্থা। তৃণমূল পরিচালিত আসানসোল পুরসভার ডেপুটি মেয়র আঙুল তুলেছেন ডিভিসির দিকে। ৩-৪ দিন ধরে ডিস্ট্রিবিউশন লাইনের সঙ্গে জুড়ছে, সেই কারণে সাপ্লাইটা এখন এফেক্টেড আছে। কুলটি এলাকাতে, বেশ কুলটি এলাকাতেও যে জায়গাতে ইসকো জল দিতে পারছেন, কেন্দ্র সরকারের যে ডিভিসি জল না ছাড়া কারণে আমাদের অনেকটা অসুবিধা আছে। আর বর্ষাকালে দেখলেন আপনার জল এমন ছাড়লো যে ইসকো থেকে শুরু করে আমাদের প্রজেক্টগুলো নষ্ট হয়ে গেল। আসানসোল পুরসভার দাবি, পাইপলাইনের কাজ চলাকালীন তারা বাড়ি বাড়ি জল পৌঁছে দেবে। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ ১৮ বাংলা।